ভূমিধস বিজয়ের পর শুভেচ্ছায় ভাসছেন ঠাকুরগাঁও ১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে ফুলের তোড়া নিয়ে তার বাসায় হাজির হন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। শুভেচ্ছা জানাতে আসা এসব মানুষ বলছেন, একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে নির্বাচিত করতে পেরে তারা আনন্দিত। যাকে জয়ী হওয়াটা অনিবার্য ছিল, আমাদের তার চেয়ে ভালো কোনো প্রার্থী আমাদের হাতে নেই। সে যেখানে যায় সেখানে আমাদের গর্ব যে তোমরা মির্জা আলমগীর স্যারের বাড়ির এলাকার আছে। তাদের প্রত্যাশা, ভোটের রায়ের মাধ্যমে মির্জা ফখরুলকে যেভাবে এলাকার মানুষ সম্মানিত করেছেন, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে জেলার মানুষের ভাগ্য পরিবর্তন করে তার প্রতিদান দেবেন মির্জা ফখরুল। উনি যে কাজ করার জন্য আমাদের ওয়াদাবদ্ধ হয়েছেন সেই কাজগুলো তো করবেনই, এবং উনি সবচেয়ে ভালো কথা বলছেন যে ওনার সবচেয়ে প্রথম হলো বেকার সমস্যাটাকে দূর করার জন্য। এই পরিবর্তিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে তিনি এটি অঙ্গীকার করেছেন এবং এটি তিনি করতে পারবেন। শুভেচ্ছা জানানোর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তরুণ তরুণীরা বলছেন, এলাকায় আর দেশের উন্নয়নে মির্জা ফখরুল প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন, সেই বিশ্বাস তাদের রয়েছে। আমরা চাই সারের নতুন পদে এসে সাথে আরো কিছু বাংলাদেশের উন্নয়নের কাজ হাতে নোক। যেই মুহূর্তে আমাদের একজন দলের কাণ্ডারি প্রয়োজন ছিল গোটা বাংলাদেশের, শুধু ঠাকুরগাঁও নয়, উনি সে দায়িত্ব গভীর আস্থার সাথে পালন করেছেন। আর নারীদের দাবি, মির্জা ফখরুলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা। প্রত্যাশা করেন নারীদের জন্য নিরাপদ ঠাকুরগাঁও গড়বেন বিএনপি মহাসচিব। যেন আমাদেরকে একটু সুরক্ষা দিতে পারে, যেন আমরা এই নারীদের মাধ্যমে সুন্দর সোনার বাংলাদেশ গড়তে পারি। নারীদের অনেক কাজে লাগাবেন, নারীদের অনেক চাকরি দিবেন, অনেক আশা আছে। উনি আমাদের একটা সম্পদ, এই সম্পদকে আমরা জয়যুক্ত করছি, ইনশাল্লাহ আমাদের আশা পূরণ হবে। আমরা নারী সমাজ স্যারের প্রতি এত কি বলবো আর কি, যে আমরা ভোট দিয়ে তাকে প্রমাণ করে দিয়েছি। আমাদের নারী ভোটার পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছি আমরা। এই বিজয়কে প্রত্যাশিত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন সহ প্রতিশ্রুতি অনুযায়ী দেশ গড়তে কাজ করবে বিএনপি। বিএনপি জনগণের কল্যাণের জন্য ইতিপূর্বে কাজ করেছে, সরকারে ছিল, এবং বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। আপনাদের আমরা ৩১ দফাটাই তো আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। এর মধ্যে তো আপনারা জানেন যে সংস্কার কমিশন আমরা অনেকগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছি, এগুলোই আমাদের সামনে আসবে। দ্যাট উইল বি আওয়ার প্রায়োরিটি। আওয়ামী লীগের দমন পীড়ন শাসনের কারণে জামায়াতের উত্থান হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ভোটের মাধ্যমে জামায়াতকে প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ। ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঠাকুরগাঁও।